ভাষা নিয়ে যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আরবি ভাষার ক্যালিওগ্রাফি অনেক জায়গায় দেখলাম আরবি ভাষার ক্যালিওগ্রাফি তারা মুছে দিয়েছেন, তারা বাংলার জন্য জীবন দিয়েছেন। আরে বাংলার জন্য জীবন তো আমরাও দিয়েছি, আরবি ভাষার ক্যালিওগ্রাফি তারা মুছে দিয়েছেন। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কবরের ভাষা কি? বাংলা কেউ জানবে? ফেরেশতারা জিগাবে তোমার রব কে, এ কথা বলবে? ফেরেশতারা তো এসে বলবে মান রব্বুকা, তোমার রব কে? আপনাকে আনসার দিতে হবে রব্বি আল্লাহ। তো বলবেন হুজুর আমি বাঙালি মানুষ, আমি আরবি জানবো কিভাবে? মরার পরে সবারই ভাষা আরবি, মরার পরে সবার ভাষা কি? কারো বাংলা নাই। সুতরাং বাংলা নিয়ে কিলাকিলি করে ক্যালিওগ্রাফি আজকে যারা মুছে দিতে যাচ্ছে এই জমিন থেকে, তারা কবরে গিয়ে আরবি ভাষায় কথা বলতে পারবে। সাবধান, বুঝেন নাই কথা? যারা আরবি মুছে দিতে চাও, ইসলামকে মুছে দিতে চাও, তারা সাবধান হয়ে যাও। আজকে যারা বেশি লাফালাফি করো তারা সাবধান হয়ে যাও। কবরের ভাষা আরবি, সুতরাং আরবি মুছে দিলে আরবিকে শেষ করা যাবে না। এরপর প্রশ্ন হবে মান দিনুকা, তোমার দিন কি? দিন কি বলেন তো? ইসলাম, দিন আল ইসলাম। এরপর প্রশ্ন করা হবে মান হাজার রজুল, এই ব্যক্তিটাকে বলবেন হাজার রাসূলুল্লাহ, তিনি হলেন দুনিয়ার কোন নেতা নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপর লাস্ট প্রশ্ন, হুজুর যেটা বলছিলেন ইমাম সাহেব হুজুর, এইবার লাস্ট প্রশ্ন, এইসব পাইছো কোথায় থেকে? কোথায় থেকে? কোথায় থেকে জানছেন? এটা ক্লাস, আপনারা কথা বলবেন, শিখবেন, কথা বলবেন। এমন এক কিচ্ছা শুরু করলাম, বাপ দাদার কোরআনে নাই, হাদিসে নাই। আপনার আমার আব্বা পান খাইতে খাইতে 50 বছর কাটায় দিছে, কোনো ফায়দা আছে? কথা বলেন, আছে না? এমন এক পীর সাহেবের ঘটনা শুরু করলাম যে আমার পীর সাহেব এমন ছিল, পানিতে ফু দেওয়ার পর এই পানি সমুদ্রের মতো পানি বয়ে চলতো, কোনো ফায়দা আছে? আপনারা পড়বেন সুবহানাল্লাহ, কিন্তু এটার কোনো বিজ্ঞানের কোনো নলেজ আছে? এক গ্লাস পানি নিলাম, গ্লাস তো নাই, এক গ্লাস পানি নিলাম, নেওয়ার পর পানি ফু দিলাম, দেওয়ার পর কইলাম যে এই পানি ফু দেওয়ার পর, এই পীর সাহেবের পানি ফু দেওয়ার পর যেই নদীতে রাখা হয়েছে, এই নদীর পানি বলকে বলকে বিশাল বড় সমুদ্র হয়ে গেছে। আচ্ছা, এটা আপনার জন্য লাভ কি? কোনো লাভ আছে? আপনার ফায়দা কি? কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? কোনো কিছুই নাই। আবার যদি বলি ভাই একটা সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, 8টা জান্নাত। কয়টা জান্নাত? প্রত্যেক বিষয়ের উপর একটা, আপনার অক্ষরের উপর 10টা করে নাকি? কয়টা করে নাকি? আর যে ঘটনা বলছি একটা সওয়াব হয়েছে কারো? কোনো সওয়াব হয় নাই। সুতরাং এমন কিছু আমাদেরকে জানতে হবে, এমন কিছু আমাদেরকে বুঝতে হবে, যেই সব বিষয় পড়লে আপনি আমার জ্ঞান লাভ হবে। এটা একটা প্রশিক্ষণ কর্মশালা। এখান থেকে এমন কিছু মানুষকে জানানো দরকার, মেসেজ দেওয়া দরকার, যেটা আপনার ব্যক্তি লাইফে কাজে লাগবে, যেটা আপনার সামাজিক লাইফে কাজে লাগবে, যেটা আপনার রাষ্ট্রীয় লাইফে কাজে লাগবে, যেটা আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে আপনার কাজে লাগবে। বলেন ইনশাআল্লাহ, আমরা এসবই জানার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম? আচ্ছা, পরের 4টা প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, তাহলে কোথায় থেকে জানলা? কোরআন থেকে। কোথায় থেকে? এইবার কোরআন থেকে না বলে যদি বলেন মসজিদের বড় হুজুরের কাছে জানছি, মার আছে না নাই? আমার দিকে মনোযোগ দেন, অ্যাটেনশন এদিকে। এরপর আবার যদি বলা হয় কোথায় থেকে জানছো, বললেন বিশাল বড় পীর সাহেবের কাছে জানছি, মায়ের আছে না নাই? কিন্তু ফেরেশতারা বড় হুজুর চিনে না, ফেরেশতারা বড় পীর সাহেব চিনে না, ফেরেশতারা অমুক হুজুর তুমুক হুজুর চিনে না। ফেরেশতারা একটা জিনিস চিনে, সেটার নাম হলো কোরআন। ফেরেশতারা বুখারী শরীফও চিনে না। ফেরেশতারা কি চিনে না? বুখারী শরীফও চিনে না। তারা ওইটা নিজের লেখা কিতাব, মানুষের হাতের লেখা কিতাব। তবে কোরআনের পরে যদি কোনো সহিহ শুদ্ধ কিতাব থাকে সেটা হলো বুখারী শরীফ। কিন্তু ফেরেশতারা সেটাও চিনে না। তার কারণ ফেরেশতারা নাজিল করছে কি? কোরআন। ফেরেশতারা কি নাজিল করছে? তাই সুতরাং উল্টাপাল্টা জবাব দিলে মায়ের আছে না নাই? তাহলে প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন মৌলিক প্রশ্ন 3টা, মৌলিক প্রশ্ন। আর এই সমস্ত প্রশ্নকে যাচাই বাছাই করার জন্য আরেকটা প্রশ্ন, সেটা হলো কোথায় থেকে জেনেছো, সেটার নাম কি? আল। প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে তো? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বলেছিলাম আপনারা আগে আসলে আমি গজওয়াতুল হিন্দ নিয়ে কিছু কথা বলবো, কিন্তু আপনারা সবাই দেরিতে আসছেন, এখন আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। এরপরেও কিছু কথা আমি আপনাদেরকে বলবো। ওই প্রথম থেকে যে কথাটা বলতেছিলাম, যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।